টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীতে বিসিবিতে চলছে বর্ণাঢ্য আয়োজন। সেখানে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যাচ্ছি তার কাছে। পাপন, জানাবেন বিসিবিতে কিভাবে উদযাপন করা হচ্ছে দিনটিকে? কিছুক্ষণ আগে একটা জায়ান্ট কেক নিয়ে যাওয়া হয়েছে ভেতরে, অর্থাৎ এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এর ভেতরে আসলে অনুষ্ঠানটা চলছে এবং সেখানে কিন্তু কেক কাটা হবে আর কিছুক্ষণ পর। তার আগে আলোচনা সভা হলো এবং সেই আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধান অতিথি হিসেবে আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিসিবি সভাপতি তিনি তো আছেন। এর বাইরে বাংলাদেশের টেস্ট অর্থাৎ 25 বছর আগে যে টেস্ট অভিষেক হয়েছিল সেই দলের ক্রিকেট সদস্যরা কিন্তু আছেন। তবে নাইমুর রহমান দুর্জয় অর্থাৎ প্রথম টেস্ট ক্যাপ্টেন তিনি কিন্তু আসলে উপস্থিত নেই এই আয়োজনে। এছাড়া আল সাদিয়া তিনি বিদেশে অবস্থান করছেন। তাছাড়া মোটামুটি সবাই কিন্তু আসলে আছেন এই আয়োজনে এবং সবাই করছেন। কিছুক্ষণ আগে যার যার মতামত ব্যক্ত করেছেন এবং কে কিভাবে আসলে সেই সময় প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই টেস্টে যারা যারা ছিলেন তারা কিভাবে মজা করেছেন কিংবা কিভাবে স্ট্রাগল করে সেই দলে জায়গা করে নিয়েছেন এই বিষয়ে কিন্তু আলোচনা হলো এবং আলোচনা পর্বটা চলছে। একটু পরে হয়তো কেক কাটা হবে এবং পরবর্তীতে আসলে পরবর্তী অনুষ্ঠান কি হবে সেটা কিন্তু আসলে ঘোষণা করা হবে। এবং এখনো পর্যন্ত যে আলোচনা হয়েছে সেখান থেকে আমরা যতদূর মানে দেখেছি এবং শুনেছি, ক্রীড়া উপদেষ্টা তিনি যেটা বলেছেন যে টেস্ট স্ট্যাটাস অনুযায়ী অর্থাৎ টেস্ট স্ট্যাটাস আপনি 25 বছর পর এসে পাওয়া না পাওয়ার হিসেবে বাংলাদেশ যা কিছু পেয়েছে সেটাই অর্জন এবং সেটাও কিন্তু নেহাত কম না, সেটাই তিনি বারবার করে বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন এবং অন্যরা যারা ছিলেন তারাও বলেছেন একটা কথা যে আমাদের যে ক্রিকেট স্ট্রাকচার অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেট স্ট্রাকচার সেখান থেকে উঠে আসা ক্রিকেটাররা টেস্ট খেলছেন এবং সেখান থেকে আসলে যতটা অর্জন হয়েছে তাতে তারা আসলে সন্তুষ্ট হতে না পারলেও অন্তত ব্যক্তিগত যে পারফরমেন্স গুলো এসেছে এবং ব্যক্তিগত নিশ্চয়ই শাহান যে পাপন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।